এখন বাংলাদেশের যে সিচুয়েশন চলছে সেখানে একটা বড় ধরনের সংস্কার দরকার। সবচেয়ে বড় সংস্কার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশে গুড গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রশাসনিক সংস্কারটা সবচেয়ে বড় জরুরি। একটি হচ্ছে পুলিশ সংস্কার, 2 নম্বর হচ্ছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার। আপনারা জানেন যারা পুলিশ হন, যারা বিশেষ ক্যাডার হন, যারা প্রশাসনে আসেন, আপনারা জানেন যে এই সচিবালয় নামক একটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি হয় আমরা পত্রপত্রিকার পাতাতে দেখি, এটা কিন্তু জুলাই বিপ্লবকে ডেকে নিয়ে আসছে। কারণ আপনারা দেখছেন যে এই 5ই আগস্ট ঘটার আগে গভর্নমেন্টের সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাথে কিন্তু জ্ঞানদান লেগে গেছে। আমাদের একজন সাংবাদিক তিনি ঠাট্টা করে একবার বললেন যে সরকার এখন এমন একটা অবস্থা, আওয়ামী লীগ সরকার, যে সরকার এখন কারোর সাথে পাওয়ার এক্সারসাইজ করার মতো তার কেউ নেই, এখন সরকারের মধ্যে জ্ঞানদান লাগিয়ে দিচ্ছে, মানে পাওয়ার এক্সারসাইজ করতেছে। এনবিআর কে লাগাইছে দুদকের বিরুদ্ধে, দুদককে লাগাইছে এনবিআর এর বিরুদ্ধে, এরকম। তো এরকম একটা তালমালার অবস্থা ছিল। এখন এই পরিস্থিতিতে আমরা যদি প্রশাসনিক সংস্কারটা না নিয়ে আসতে পারি, তাহলে আলটিমেটলি পরবর্তীতে নির্বাচনের পরে যে গভর্নমেন্টটা আসবে তারা সেভাবেই চলবে। তো আমরা জুলাই পক্ষ থেকে আমরা প্রস্তাবনা রাখতে চাই যে আমরা এই প্রশাসনিক সংস্কারটাকে আমরা একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই, যেহেতু আমরা এখানে সবাই সামাজিক আন্দোলন করি। দ্বিতীয়ত হচ্ছে যে মিডিয়া যে ভূমিকা রেখেছে জুলাই বিপ্লবে, খুব পজিটিভ ভূমিকা রেখেছে, আবার আমরা খুবই হতাশ হয়েছি। 20 তারিখে যখন হান্নান মাসুদের দুঃখিত আব্দুল কাদেরের একটা পেন ড্রাইভ নিয়ে আমি বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে ঘুরছিলাম যে ভাই আমরা একটু সাবান 9 দফা আসছে, এখানে নাহিদ ইসলামের বক্তব্য আছে, বিভিন্ন সময় প্রেস রিলিজ দিচ্ছিলাম, মিডিয়াগুলো তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করছে, শিবির হিসেবে ট্রিট করছে। এখানে অনেক সাংবাদিক আছেন, আমি খুবই দুঃখিত, আপনাদের ইনভেট করা আমাদের, আমি দুঃখিত, আমরা দুঃখিত, কিন্তু আমরা এই সংস্কারটা এখন চাচ্ছি। আমরা চাই মিডিয়া পেশাদারিত্বের সাথে ভূমিকা রাখবে এবং মিডিয়া যে সমাজের দর্পণ স্বরূপ সেই ভূমিকাটা মিডিয়া রাখবে এবং মিডিয়ার সংস্কার আমরা চাই। তৃতীয়ত হচ্ছে আমরা রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন চাই। আমাদের দেশের প্রায় 1 থেকে 150 উপরে পলিটিক্যাল পার্টি আছে, প্রায় 70টার উপরে রেজিস্ট্রেশন রয়েছে, গভর্নমেন্টের নিবন্ধন রয়েছে। কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে রান করছে, আমরা সামাজিকভাবে তাদেরকে কিভাবে দেখি? আপনি কি দেখেন আপনার এলাকায় একজন সামাজিক রাজনৈতিক নেতা তিনি কি করেন, তিনি কত টাকা কামান, কিভাবে কামান, তার ফিনান্সিয়াল পলিসিতে কি, একটা রাজনৈতিক দলের ফিনান্সিয়াল পলিসিতে কি? এই জিনিসটা যদি স্বচ্ছ না হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কখনো সংস্কৃতি কখনো বন্ধ হবে না। এবং এই যে আমরা আজকে চাঁদাবাজির কথা বলছি, খুন রাহাজানের কথা বলছি, চিন্তায়ের কথা বলছি, এই জিনিসটাও বাংলাদেশের কোনো সামনে আসবে না। প্রিয় উপস্থিতি, আমরা চাই এই রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন আমরা চাচ্ছি, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ সংস্কারগুলো করবে, নিজেদের মধ্যে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস সেটাকে নিয়ে আসবে, কাউন্সিলিং করবে এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক একটা সংস্কার তৈরি হবে এবং সেই সংস্কারের মধ্য দিয়ে যখন একটা নির্বাচন হবে সেটা হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং সেই নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সেটা বাংলাদেশের জন্য এটা বিপ্লবী সরকারের ভূমিকা রাখবে, সাধারণ মানুষের সরকার। প্রিয় উপস্থিতি, আমরা এই 3টা কাজ করতে চাই। এখন আপনারা এরপরে হয়তো অনেকেই বক্তব্য দিবেন, আমরা আমাদের পক্ষ থেকে ফর্মালি এই বিষয়টা শেয়ার করলাম। এখানে যেহেতু প্রায় 100 উপরে